হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো এই একটা অডিও মডিউল, যেটা হচ্ছে ক্লাস ডি 30 ওয়াট একটা অডিও মডিউল, যেটা মূলত তৈরি টেক্সাস ইনস্ট্রুমেন্ট কোম্পানির একটা চিপ দিয়ে। দেখতেই পাচ্ছ একটা এসএমডি একটা চিপ, যার নাম্বার হচ্ছে TPA 3110D2। এই চিপটা মূলত 4 থেকে 24 ভোল্ট সাপ্লাইয়ে চলে, আর এর ইনপুটে অ্যানালগ সিগন্যাল দেওয়া যায়, অর্থাৎ এই চিপ অ্যানালগ সিগন্যাল সাপোর্ট করে, এবং আউটপুটে 30 ওয়াট অডিও লোড আমরা পাই। এই চিপটা দিয়ে দুই রকম অ্যাম্পলিফায়ার করা যায়, অর্থাৎ স্টিরিও অ্যাম্পলিফায়ারও করা যায় এবং মোনো অ্যাম্পলিফায়ারও করা যায়। এটা একটা মোনো অ্যাম্পলিফায়ার কিট। স্টিরিও করলে এই আইসিটা 15+15 ওয়াট RMS দুটো চ্যানেল আউটপুট দেয়, যেখানে খুব খুব সুন্দর সাউন্ড আউটপুট আমরা পাই, এবং স্টিরিও সেপারেশনও খুব সুন্দর হয়। অর্থাৎ একটা চ্যানেলের সাউন্ড আর একটা চ্যানেলের যে চলে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু হয় না। খুব সুন্দর স্টিরিও সেপারেশন কিন্তু আমরা এর থেকে পাই। এটা মূলত যে কিটটা ছোট্ট একটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটা কিট, মানে এতটাই ছোট কিট, যেটা যারা কোনোদিন দেখেনি বা এটা যারা এখন পর্যন্ত ইউজ করেনি তারা অবাক হবেন যে এই এত ছোট একটা কিটের মাধ্যম দিয়ে 30 ওয়াট আর RMS সাউন্ড পাওয়া সত্যি কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব, এটা পরীক্ষিত, এবং আমি নিজেও তৈরি করে দেখেছি। খুব সুন্দর। আমি 50-60 ওয়াট এতে আমি বক্স বা উফার লোড দিয়ে দেখেছি, খুব সুন্দর সাউন্ড আউটপুট দেয়। এর বেস কোয়ালিটি এবং মিড এবং হাই রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি খুব সুন্দর। আর এটা মূলত 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই খুব সুন্দর চলে, যে কারণে কার মিউজিক সিস্টেম, অর্থাৎ 4 হুইলারের যে মিউজিক সিস্টেম আমরা বাজাই, তাতে এটা ইউজ করা খুব ইজি হয়। এবং আর একটা সুবিধা কী হয়, যেহেতু এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার একটা, তাতে এর পাওয়ার ওয়েস্টেজ খুব কম হয়, অর্থাৎ এর এফিসিয়েন্সি 90% হওয়াতে পাওয়ার ওয়েস্টেজ খুবই কম হয়, সেই কারণে এটা হিট হয় না। আর হিট না হওয়ার দরুন পাওয়ার ওয়েস্টেজটা খুব কম হয়। তো যেই কারণে হিট বেশি হয় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে সেই জন্যে এখানে এক্সটার্নাল কোনো হিট সিঙ্ক প্রয়োজন পড়ে না বা দেওয়া হয়নি। এর থার্মাল প্যাডটা এই আইসির তলার দিকে থাকে, যে কারণে এই বোর্ডটাই বা এই কিটটাই হিট সিঙ্ক হিসাবে কাজ করে। তো এই কিটটায় মূলত 4টে পোর্ট আছে। 4টে পোর্ট কী কী দেখা যাক। এই একটা পোর্ট, এটা হচ্ছে অ্যানালগ অডিও ইনপুট পোর্ট। এই পোর্টটা হচ্ছে মিউট পোর্ট। এই পোর্টটা হচ্ছে কি যে পাওয়ার ইনপুট পোর্ট, পাওয়ার সাপ্লাই ইনপুট পোর্ট। আর এই পোর্টটা হচ্ছে স্পিকার আউটপুট পোর্ট। এটা যেহেতু এটা ব্রিজ অ্যাম্পলিফায়ার কিট, সেই কারণে এই দুটো স্পিকারের দুটো লাইনই সরাসরি আইসি থেকে নির্গত হয় এবং সরাসরি স্পিকারে যায়। আর এই পাওয়ার ইনপুট পোর্টে যে একটা লাইনে একটা ডায়োড দেওয়া থাকে রিভার্স বায়াস প্রোটেকশনের জন্যে, যার এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যদি কখনো এটা উল্টো কেউ কানেকশন করে ফেলে প্লাস মাইনাস, সেক্ষেত্রে যাতে আইসিটা ড্যামেজ না হয়। কারণ এই আইসি ড্যামেজ হলে এই বোর্ডটাই বাতিল হয়ে যায়। এটা রিপেয়ার করা খুবই টাফ, কারণ যেহেতু এটা এসএমডি, আর এই আইসি মার্কেটে সেইভাবে অ্যাভেলেবেল নয়। আর অনলাইনে এই আইসি নিতে গেলেও কিন্তু যথেষ্ট পরিমাণে দাম পড়ে যায়। সেক্ষেত্রে এই মার্কেটে যে অডিও এই কিটটার যে দাম প্রায় সমান দাম পড়ে যায়। সেই জন্যে যদি কোনো সময় ড্যামেজ হয়, সেক্ষেত্রে পুরো কিটটাই চেঞ্জ করে দেওয়া মানে সুবিধা হয় আর কি। যারা মূলত সার্কিট তৈরির ঝামেলায় যেতে চান না, বা যাদের ক্ষেত্রে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই ধরনের মডিউল দিয়ে অ্যাম্পলিফায়ার বানানো খুবই সহজ এবং খুব পারফেক্ট একটা অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন। আর এই যেহেতু এটা খুব ছোটো বোর্ড, তো এটা স্টিরিও বানাতে গেলে আমি যদি 30+30 ওয়াট স্টিরিও বানাতে যাই, আমি আর একটা মডিউল পাশাপাশি ইউজ করে আমি ডুয়েল চ্যানেল বা স্টিরিও আমি অ্যাম্পলিফায়ার বানাতে পারবো। এর সাথে এর ইনপুটে একটা বেস টেবিল কিট এবং ডুয়েল চ্যানেল বেস টেবিল কিট এবং বিটি কিট ইউজ করলেই কিন্তু খুব সুন্দর একটা কমপ্লিট হোম স্টিরিও বা হোম মিউজিক সিস্টেম তৈরি করা যায়। এই মডিউলটা গাড়ির ক্ষেত্রে খুব
উল্লেখযোগ্য হবে এই কারণ যেহেতু এটা 12 ভোল্টে খুব সুন্দর সাউন্ড আউটপুট দেয়। তো আমরা অন্যান্য ক্ষেত্রে কি দেখি যে গাড়ির যে সাউন্ড সিস্টেমগুলো ক্লাস এবি আইসি দিয়ে করা থাকে, তাতে কী হয়, গাড়ি দাঁড় করানো অবস্থায় অনেকক্ষণ সেসব অ্যাম্প্লিফায়ারগুলো চালালে বেশি পরিমাণে ব্যাটারি কনজিউম করার জন্যে ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় তাড়াতাড়ি। কারণ আমরা জানি ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারে পাওয়ার ওয়েস্টেজ বেশি হয়, কারণ ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 40-45%, কিন্তু এটা ক্লাস ডি হওয়াতে এর এফিসিয়েন্সি হচ্ছে 90%। সেই কারণে এই আইসি হিট হয় না, যে কারণে এক্সটার্নাল হিটসিঙ্কের প্রয়োজন পড়ে না, খুব ছোট্ট কম্প্যাক্ট সাইজে একে বানানো যায়। তো বন্ধুরা, তোমরা যারা সহজেই কোনো অ্যাম্প্লিফায়ার করতে চাইছো, নিজের হাতে বানাতে চাইছো, তো এই কিটটা দিয়ে বানাতে পারো। খুব অল্প দাম, মার্কেটে অনলাইনে অফলাইনে দুটোই পাওয়া যায়। তোমরা সেখান থেকে দুটো এই 30 ওয়াটের কিট নিয়ে এসে, একটা বিটি কিট এবং তার সঙ্গে একটা বেস টেবিল কিট নিয়ে এসে সুন্দরভাবে কী বলবো ওয়্যারিং করে বা অ্যাসেম্বল করে তোমরা যদি তৈরি করতে পারো, খুব ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু সুন্দর একটা পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার বানানো যায়। তো এই হচ্ছে আমার মূল কথা, এখানে বিশেষ কিছু বলার নেই আজকে আর। তো এইখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করবো আমার এসএমপিএস অথবা ব্যাটারি, ট্রান্সফর্মার ইউজ করবো না, কারণ এটা যেহেতু খুব ছোট্ট একটা কিট এবং খুব ছোট্ট একটা ক্যাবিনেট আমরা বানাতে পারি, তো সেই জন্য ট্রান্সফর্মার দিলে সে ছোট্ট কিটে বা ছোট্ট ক্যাবিনেটের মধ্যে বানানো সম্ভব হবে না। কারণ 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার যখনই আমি একটা ট্রান্সফর্মার দেবো, বা যদি স্টিরিও ইউজ করি, সেক্ষেত্রে আমাকে 12 ভোল্ট 5 থেকে 6 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিতে হবে, তখন কিন্তু সেই ট্রান্সফর্মারটা অনেকটা বড় এবং ভারী হয়ে যায়। তো হালকার মধ্যে এবং খুব ছোটো জায়গার মধ্যে বানাতে গেলে আমরা এসএমপিএস পাওয়ার সাপ্লাই দেবো। এসএমপিএস নানা রকম পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই খুব ছোটোর মধ্যে পাওয়া যায় মার্কেটে, সে একটা কিনে এনে এখানে দেবো। আর যেহেতু এটা ক্লাস ডি মডিউল সার্কিট, তো সেক্ষেত্রে এসএমপিএস পাওয়ার সাপ্লাই এর পারফরমেন্স খুব ভালো আমরা দেখতে পাই অন্যান্য অ্যাম্প্লিফায়ারের তুলনায়। তো তুলনামূলক হালকা হয়, ছোট জায়গা নেয় এবং কম খরচে কিন্তু খুব সুন্দর একটা 60 ওয়াট 30+ 30 ওয়াটের অ্যাম্প্লিফায়ার কিন্তু আমরা এখান থেকে বানাতে পারি। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। হয়তো কথা বলার মধ্যে অনেক ত্রুটি থেকে গেল। তো যাই হোক, কোনো যদি সমস্যা হয় ভিডিও দেখে বুঝতে, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আমি উত্তর দেবো এবং আপনাদের হেল্প করব। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করতে বলবো, কারণ আমি আগামী দিনে যত ভিডিও দেবো, সাবস্ক্রাইব যদি আপনারা করে রাখেন, তাহলে আপনার সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা দেখতে পারবেন। তো বন্ধুরা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আসবো। এখন আমি বেশ কয়েকটা ভিডিও ক্লাস ডি এর উপরই দেবো, কারণ বর্তমানে ক্লাস ডি নিয়েই বিশাল এখন মানে কি বলবো হেলদোল চলছে মার্কেটে, সাউন্ড জগতে। ক্লাস এবি এখন অনেকটাই পিছিয়ে পড়েছে, ক্লাস ডি সার্কিট এখন খুব উন্নত মানের ক্লাস ডি, ছোটো খুব পাওয়ারফুল এবং খুব হাইফাই মানের ক্লাস ডি সার্কিট এখন আসছে। আমার কাছে বেশ কিছু ক্লাস ডি আছে, সেগুলি আমি একটার পর একটা ভিডিও করব এবং চ্যানেলে দেবো। তো যার যেটা পছন্দ হবে, যার যেটা মনে হবে যে বাড়ির জন্য করব বা গাড়ির জন্য করব বা কোনো বন্ধুকের জন্য করে দেবো, করতে পারো। আর এতে যেহেতু এতে সার্কিট বানানো হচ্ছে না, তাতে ভুলভ্রান্তি হওয়ার চান্স খুব কম। আর ভুলভ্রান্তি হলেও সেগুলো ভালো মতো একটু ঠিকঠাক করে দেখে নিয়ে কানেকশান করলেই কিন্তু সেই ভুলভ্রান্তিগুলো এড়িয়ে যাওয়া যায়। আর এই যে অ্যানালগ অডিও ইনপুট, এখানে আমরা অবশ্যই সিল্ড ওয়্যার ইউজ করব। তাতে কী হবে, আমাদের বাইরের এয়ারে যে নয়েজ থাকে সেই নয়েজটা এর নিতে পারবে না। তাতে কী হবে, সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে এবং এর সাউন্ড দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটি, বিশেষ করে হাই ফ্রিকোয়েন্সি, এর এত সুন্দর হাই ফ্রিকোয়েন্সি বেস তো এর সাথে আছেই। তো বন্ধুরা তোমরা করে দেখো, তোমরা এটা করলে খুব কম খরচে এবং খুব ছোট্ট একটা হালকা পাওয়ারফুল একটা অ্যাম্প্লিফায়ার করতে পারবে, যেটা করলে কিন্তু তোমাদের দেখবে এর সাউন্ড শুনলে তোমাদের মন ভরে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, ঠিক আছে, ওকে।